হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডেডপুল ইলাস্ট্রেটেড কমিক্সের এপিসোড 2 নিয়ে। এটি ডেডপুল কিলস দ্য মার্বেল ইউনিভার্স কমিক্সের পরের কাহিনী, আর এটার একটি এপিসোড চ্যানেলে আছে, সেটা আগে দেখে নেবেন কাহিনী ভালোভাবে বুঝতে। আর চলুন এদিকে শুরু করি আজকের এই নতুন এপিসোডটি। 1895 সালে লন্ডনে আমরা সায়েন্টিস্ট ব্রিগেডের একটি হলোগ্রাম পাই। সেই হলোগ্রামের সাহায্যে ব্রিগেড বলে, আপনাদের পৃথিবী এখন বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে, আর এটা আমার ভুলের জন্যই হয়েছে। আমরা এক পাগল যার নাম ডেডপুল, তাকে আমাদের ইউনিভার্স থেকে আপনাদের ইউনিভার্সে পাঠিয়েছি, যেটা হচ্ছে আইডিয়াভার্স, আপনাদের পৃথিবী। ব্রিগেডের এই হলোগ্রাম মেসেজ গ্লিচ করে। সে এটাও বলে ডেডপুল বিশ্বাস করে তার অস্তিত্ব, এমনকি আমাদের অস্তিত্ব একটি মিথ্যা। আর সে এটা ভাবে যে সে যদি এই মিথ্যা থেকে নিজেকে মুক্ত করতে চায়, এই এন্ডলেস লুপ থেকে, এমনকি বাকিদেরও যদি সে মুক্ত করতে চায়, তো সবাইকে হত্যাই করতে হবে। আইডিয়াভার্সের সবাইকে মেরে, এমনকি মাল্টিভার্সের সবাইকে মেরেই সে রাস্তা বানাতে পারবে। আর তারপর সে ক্রিয়েটারদের কাছে যেতে পারবে আর তাদের মারতে হবে। আর এটা আমি তাকে বলেছিলাম। আর যেহেতু ডেডপুল সেটাই করতে গেছে, তাই সে আইডিয়াভার্সের জন্য বিপদ। আমরা তাকে থামাতে পারিনি, কারণ সে আমাদের ভালো করে জানে, কিন্তু সে আপনাদের পৃথিবীর ব্যাপারে অবগত না। ও আপনাদের জানে না, চেনে না। আর তাই আমি এই মেসেজটি পাঠিয়েছি যাতে আপনাদের ইউনিভার্সের কেউ তাকে আটকে নিক, ফলে পুরো মাল্টিভার্সই সুরক্ষিত থাকবে। এই মেসেজটি শেরলক হোমস দেখে। এরপর আমরা আবার প্রশান্ত মহাসাগরে সেই জাহাজটি দেখি 1850 সাল। ডেডপুল সেখানে সবাইকে হত্যা করতে শুরু করেছে, যা থেকে ক্যাপ্টেন আহাব পালাতে যায়। তখন ডেডপুল বলে, ক্যাপ্টেন আহাব, আমি বিগ মবি ডিককে আগে মেরে ফেলেছি, মানে আপনার জীবনের এক মূল্যবান লক্ষ্য শেষ। আর তাই আসুন আমাকে হাই ফাইভ দিন, কারণ এমনিতেই আমি আপনার হৃদয় চিরতে চলেছি। হঠাৎ তখন ক্যাপ্টেন আহাব বদলে যায় জেনারেল থান্ডারবোল্ট রসের রূপে, যা দেখে ডেডপুল বলে, তুমি দেখলে এটা? তখন তার ভেতরে সে আওয়াজ বলে, ও বদলাচ্ছে। তখন ডেডপুল বলে, যদি এ সত্যিকারের থান্ডারবোল্ট রস না হয়। আর সে দৌড়ে গিয়ে তার ঘাড়ে অ্যাটাক করে। থান্ডারবোল্ট আবার আহাব হয়ে যায়। ডেডপুল বলে, তুমি বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? সেই আওয়াজ বলে, এটা কাজ করছে। ঠিক তখন আহাব রেড হাল্কের রূপ নেয়, কিন্তু তৎক্ষণাৎ সে আবার আহাব হয়ে যায়, আর সে তার প্রাণের ভিক্ষা চায়। ডেডপুল বলে, কাম অন আহাব, কোথায় সে অল দ্যাট ব্লাস্টার অ্যান্ড রাইটার্স ফিউরি যখন তার দরকার তোমার? আসলে এটা আইডিয়াভার্স। আর এই যে থান্ডারবোল্ট রস ও রেড হাল্ক, এদের সৃষ্টি ক্যাপ্টেন আহাব থেকে, মানে ক্যাপ্টেন আহাবের ইন্সপিরেশন থেকে সৃষ্টি হয়েছে তার। হঠাৎ তখন নাটিলার সাবমারিন এসে ক্যাপ্টেন আহাবের জাহাজে ধাক্কা মারে। এই সাবমারিনটির ব্যাপারে জুলস ভার্নে লেখা 20,000 লিগস আন্ডার দ্য সি নোভেলে বলা হয়েছিল। এই সাবমারিনের ফলে জাহাজটি ভেঙে যায়, আর ক্যাপ্টেন আহাব ও ডেডপুল জলে এসে পড়ে। সাথে সাথে জাহাজে আরও যারা বেঁচে ছিল বা আহত, তারাও জলে পড়ে। ডেডপুল সমুদ্রে সাঁতার কাটতে কাটতে তাড়া করে আহাবকে। তখন ডেডপুলের সে আওয়াজ বলে, এটা ঠিক নয়। হঠাৎ তখন সাবমারিনের মেটাল টেন্টিকলস ক্যাপ্টেন আহাবকে তুলে নিয়ে যায়। তখন ডেডপুলের সে আওয়াজ বলে, এটা এখানে হওয়া উচিত না। উত্তরে ডেডপুল মজা করে বলে, ওই রকম দেখতে গেলে তো আমাদেরও এখানে থাকা উচিত না। হঠাৎ তখন সেই সাবমারিনের টেন্টিকলস ডেডপুল সহ বাকিদেরও তুলে নেয়। তখন ডেডপুল বলে, হেই, এটা ঠিক না, তুমি জানো এগুলো একটি এক্স রেটেড অ্যানিমে বানাবার প্ল্যান। তখন সেই টেন্টিকলস ডেডপুলের দিকে দ্রুত বেগে এগিয়ে যায় ডেডপুলকে মারার জন্য। সেই সময় ডেডপুল তার কাছে থাকা মিস্টার ফ্যান্টাস্টিকের ঘড়িটি প্রেস করে আর বলে, সরি গাইজ, প্রেম করার সময় নেই, আমি পরে এসে আহাবকে ধরবো। আর ডেডপুল সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। যদি আপনাদের কাছে এটা নতুন মনে হচ্ছে তো জানিয়ে রাখি, ডেডপুল কমিক্সেও টেলিপোর্ট হতে পারে তার ঘড়ি, আবার কখনো তার টেলিপোর্টেশন বেল্টের সাহায্যে। আর ডেডপুল গেমেও সে টেলিপোর্ট হতে পারে। এরপর আমরা দেখি মিসরি, সেখানে কেউ একজন কাঠের দেওয়ালে রং করে সাদা কালার দিয়ে। আর তখন কেউ তাকে মেরে তার রক্ত দেওয়ালে লাগিয়ে চলে যায়। এটা কে করেছে সেটা আমাদের কাছে অপরিচিত না, এ হচ্ছে ডেডপুল, যে তাকে মেরে তার রক্ত দেওয়ালে লাগিয়ে দিয়েছে। এরপর আমরা দেখি ট্রান্সিলভানিয়া, আর সেখানে ড্রাকুলা ডেডপুলকে মারতে শুরু করেছে। ডেডপুল তার শক্তির আগে টিকতে পারে না। ড্রাকুলা ডেডপুলকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ডেডপুল গিয়ে পড়ে মোমবাতিগুলোকে নিয়ে, আর ব্যথাতে বলে, উফ, নট কুল। ডেডপুল সেখানে মোমবাতিগুলোর উপর যেহেতু পড়েছিল, তাই তার কাপড়ে আগুন লেগে যায়। সেই অবস্থায় ডেডপুল উঠে দাঁড়ায়। তার পেছনে কিছু মহিলা ভ্যাম্পায়ার তার উপরে অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে। তখন ডেডপুল ড্রাকুলাকে ডক্টর স্ট্রেঞ্জ দেখে, আর এর মানে এই আইডিয়াভার্সের ড্রাকুলার ইন্সপিরেশন থেকে ডক্টর স্ট্রেঞ্জের সৃষ্টি। ড্রাকুলা বলে, তুমি এখানে আমার হাতে মরতে এসেছো, সবশেষে তুমি ওই ক্রিচারের মতন হয়ে যাবে। আর সেই মহিলা ভ্যাম্পায়ার ডেডপুলের উপর অ্যাটাক করতে এগিয়ে আসে। আগুন তখনও ডেডপুলের শরীরে, আর সে বলে, ওকে, আমার কাছে মোমবাতি আছে, তাহলে নাইটিওয়ালা লেডি মরার জন্য প্রস্তুত। আর ডেডপুল গিয়ে সে মহিলা ভ্যাম্পায়ারকে জড়িয়ে ধরে, আর সে পুড়ে মারা যায়। তাকে পুড়িয়ে ডেডপুল বলে, ভ্যাম্পায়ারদের ব্যাপারে একটি কথা, তারা শুকনো পাতার মতন হয়, ধরাস করে আগুন ধরে যায় তাদের উপর। তখন ড্রাকুলা ডেডপুলের সামনে এসে হাজির হয়। সে রেগে গেছে, আর সে বলে, তুমি আমার প্রজাদের মধ্যে একজনকে মেরে ফেলেছো, তুমি কি ভাবো সব শেষ? না, তারা মাত্র কয়েকজন, আমার জন্য কয়েকশো জন এগিয়ে আসবে মরার জন্য।
যা শুনে ডেডপুল বলে, না রে না, তোকে ঠান্ডা করলেই সব ঠান্ডা। এই বলে সে নিজের কাছে থাকা মোমবাতির গুচ্ছওয়ালা সেই রড ড্রাকুলার বুকে ভরে দেয়। এতে ড্রাকুলাও পুড়তে শুরু করে। এরপর ড্রাকুলার মাথা কেটে ডেডপুল ট্রান্সিলভেনিয়া থেকে বেরিয়ে আসে। তার হাতে অনেক ভ্যাম্পায়ারের মাথা, আর সে বলে, আমি আমাদের পৃথিবীর সমস্ত ভ্যাম্পায়ারদের মেরে ফেলেছি। ড্রাকুলা, মরবিয়াস, ব্যারন ব্লাড, ব্লেড, কারণ বন্ধুরা সমস্ত ভ্যাম্পায়ার এই ড্রাকুলা থেকে ইন্সপায়ারে তৈরি। তখন সে আওয়াজ ডেডপুলকে বলে, এটা কেবলমাত্র থিওরি, কিন্তু এটা পুরোপুরি সম্ভব নয়। সম্ভব এটা যে এখনও অনেকে বেঁচে থাকবে, যেমন ডক্টর স্ট্রেঞ্জ, এলসা ব্লাডস্টোন, এরা বেঁচে থাকতে পারে। তখন ডেডপুল বলে, কিন্তু চেন রিয়াকশনের ফলে কিছুজন তো মরবেই, তারা তো মরেছে যারা আমাকে মেরে ফেলতে পারতো। এই শুনে সে আওয়াজ বলে, হ্যাঁ। এই বলে ডেডপুল আবার টেলিপোর্ট হয়ে যায় সেখান থেকে, আর সে এমন জায়গায় এসে পড়ে যেটা সে নিজেও বুঝতে পারে না। আর সে বলে, এবার আমি এটা এলাম কোথায়? আর তখন ডেডপুল কিছুর আওয়াজ পায়। সে বলে, কোনো মনস্টার ট্রাক আসছে নাকি? আর তখন সে নিজের সামনে দেখে ঘোষ রাইডার, আর বলে, ঘোষ রাইডার। ঘোষ রাইডার ডেডপুলকে তার চেনে করে একবারই মেরে দূরে ফেলে দেয়। ডেডপুল তাকে বলে, তুমি এখানে কি করছো? এরপর ডেডপুল তাকে সে ঘোষ রাইডার না, এও একটি বইয়ের ক্যারেক্টার যার ইন্সপিরেশন থেকে ঘোষ রাইডারের সৃষ্টি। আর এ হচ্ছে স্লিপি হলো বইয়ে দেখানো হেডলেস হর্সম্যান। সে ডেডপুলের উপর তার পাম্পকিন হেড দিয়ে অ্যাটাক করে। ডেডপুল বলে, গ্রেট, এখন আমার কাছেও পাম্পকিন হেড আছে। আর সে তার কাটানা বের করে, আর তখন সে দেখে সেখানে গবলিন। এরপর সে আবার হেডলেস হর্সম্যানকে দেখে, আর তখন সে নিজের কাটানা দিয়ে তার ঘোড়াকে কেটে ফেলে। হেডলেস হর্সম্যান দূরে গিয়ে পড়ে। ডেডপুল তখন সেই মাথাহীন ব্যক্তির দিকে এগিয়ে আসে। ভয়ে সে ডেডপুলকে থামতে বলে। ডেডপুল তার কাছে এসে দেখে সে একজন মানুষ, সাধারণ মানুষ। এরকম রূপ নিয়ে সবাইকে ভয় দেখায় যে সে মনস্টারদের মারতে আসছে। তখন সে ডেডপুলকে বলে, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে সত্যিকারের মনস্টারের সম্মুখীন হতে হবে আমাকে ছেড়ে দিন। উত্তরে ডেডপুল বলে, চিন্তা করো না, আমিও কোনো মনস্টার না, আমি তো জিনি, বোতলের বাচ্চা, তোমার উইশ পূরণ করব। আর তুমি তো হেডলেস হর্সম্যান হতে চাও, তাই না? এই বলে সে ব্যক্তির গলা কেটে তার মুখের ভেতর মোমবাতি জ্বালিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। এটা বলে, তোমার স্বপ্ন পূরণ হলো। এরপর ডেডপুল লিটল ওম্যান নোবেলের ক্যারেক্টারদের বাড়িতে যায়, আর দরজা খুলে ভেতরে যেতেই লিটল ওম্যান নোবেলে দেখানো 4 বোন ডেডপুলকে মারতে শুরু করে। তাদের কাছে মার খেতে খেতে ডেডপুল দেখে সি হাল্ক, ব্ল্যাক উইডো, ইলেকট্রা ও ইজাবেল হার্টলি। ডেডপুল তাদের হাতে অনেক মার খায়, আর তখন তার কাছে থাকা বোমার পিন খুলে দিয়ে সেই জায়গাটিকে পুরোপুরি ব্লাস্ট করে দেয়। তারা মারা যায়, ডেডপুল আহত হয়, আর সে ধীরে ধীরে হিল হতে শুরু করে আর বলে, আমি বুঝতে পারছি না, স্পাইডারম্যানকে মেরেছি, অ্যাভেঞ্জার্সে মেরেছি, এক্সম্যানদেরও, কিন্তু এই ক্লাসিক ক্যারেক্টারদের মারতে এত ঝামেলা কেন হচ্ছে? একাই অনেক মুশকিল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমাকেও টিম বানাতে হবে। এরপর আমরা শেরলক হোমসকে দেখি। সে তার সামনে দাঁড়িয়ে থাকা কাউকে বলে, এইভাবে তোমাদেরকে এখানে ডাকার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু তোমরা বুঝতে তো পারছো এখানে তোমাদের অনেক দরকার। আর ডক্টর ওয়াটসনের এই ডিভাইসটির সাহায্যে আমরা যে কোনো পকেট ডাইমেনশনে ট্রাভেল করতে পারি। আর যার ব্যাপারে আমি জানিয়েছি সে হচ্ছে একজন হত্যাকারী, আর তার জন্য আমাদের পুরো অস্তিত্ব মুছে যেতে পারে, আর তাই তাকে আমাদের এবার আটকাতেই হবে। এই বলে সে তাদের দিকে হাত বাড়িয়ে দেয়। আর আমরা দেখি বিউলফ, দ্য মনস্টার কিলার, দ্য ট্র্যাকার নাট্টি বাম্পো, দ্য ওয়ারিয়ার হুয়া মুলান ও ডক্টর ওয়াটসন। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।